বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? গতকালকে একটা নিউজ দেখে মন মেজাজটা একবার খারাপ করে ফেলতেছে, বুঝছেন? এই নাসিরউদ্দিন পাটোয়ারি, এই নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির মুখ্য সমন্বয়ক, এনে বিএনপির বিরুদ্ধে একবারে খানা না খেয়ে পিছিয়ে লেগেছে। চলেন ভিডিওটা দেখে আসি, তারপরে বিস্তারিত আলোচনা হবে। ক্ষেত্রে আমরা অনড় আছি, অনড় থাকবো, কারণ এটা অধিকার যে নিবন্ধন যদি আমাদেরকে দিতে হয় এবং নিবন্ধন প্রশ্নে সেটা শাপলা দিয়েই হবে। শাপলা ছাড়া এনসিপি নিবন্ধন হবে না এবং এনসিপিও শাপলা ছাড়া নিবন্ধন মানবে না। সেই ক্ষেত্রে ফেব্রুয়ারির ইলেকশন নিয়ে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, এটা নির্বাচন কমিশনের কিছুটা দায় থাকবে। তো নির্বাচন কমিশনের সামনে দুইটি পদ্ধতি, দুইটি রাস্তা আছে। একটি হলো থান বাতিল করা, তারা বাতিল করা, সোনালিয়াস বাতিল করা, অথবা শাপলা দেওয়া। দেখলেন আপনারা ভিডিওটা। এই গতকালকে নির্বাচন কমিশন থেকে বের হওয়ার পরে সাংবাদিক সম্মেলনে বলেছেন যে এনসিপিকে যদি শাপলার প্রতীক না দেওয়া হয় তাহলে তাদেরকে নিবন্ধন তারা করবে না। নাম্বার 2, তারা বলেছে যে ধানের শীষ, সোনালি আঁশ, আরও অনেকে, এগুলো তাহলে বাদ দিতে হবে, আর নইলে শাপলার প্রতীক দিতে হবে তাদেরকে। এটা তিনি দাবি করছেন গতকালকে। আমার প্রশ্ন হলো, নাসিরউদ্দিন পাটোয়ারি, যখন তোমার জন্ম হয়নি তার আগে ওই প্রতীক বিএনপির ধানের শীষ, বহুত সরকার, বহুত রাজনীতিবিদেরা চলে গেছে, তারা এই ধরনের কথা কোনোদিন বলতে পারে না। তুমি সামান্য একটা চুনুকুটি, তুমি ধানের শীষ নিয়ে তুমি কথা বলো। ধানের শীষ আমার প্রিয় প্রতীক, ধানের শীষ আমার প্রিয় প্রতীক, বিএনপি আমার জান। তুমি কথাবার্তা বলবা, একটু ভালো করে কথাটা বলো। শুনতে হয়তো খারাপ লাগবে কথাগুলো, কিন্তু আসলে বাস্তব। তুমি যে উগ্র মেজাজ নিয়ে রাজনীতি করতেছ, তোমাদের কিন্তু কথা এটা ছিল না। তোমাকে কিন্তু দেখা যায় নাই 24-এর গণ অভ্যর্থনে। তোমাদের কথা আসলো কোঠা আন্দোলনের, সেখান থেকে সরকার পতন, বাস বাড়ি ঘুরে যাওয়া উচিত ছিল, ঘরে যাওয়া উচিত ছিল, আর নইলে ক্যাম্পাসে যাওয়া উচিত ছিল। সেখান থেকে তো আমরা আসলাম সমন্বয়ক, উপদেষ্টাতে, সেখান থেকে ঘুরতে ঘুরতে রাজনীতি পার্টিতে, সেখান থেকে নিবন্ধন। মানুষ বোঝে না? বলেন, মানুষ বোঝেনি? এটা তোমাদের কথা ছিল, এই কথা জবাব দিতে পারবা যে তোমরা রাজনৈতিক দল গঠন করবে? বলার আগে একটু ভাবা প্রয়োজন। বিএনপি নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান কে ছিলেন জানেন? বিএনপিকে নিয়ে একটু কথা বলার আগে ভাবিয়ে চিন্তে কথা বলো। বিএনপি যদি খালি এইরকম করে না, একটু হুঁশ পাবে না, ঠিক আছে? দৌড়ায় হুঁশ পাবে না, একটু ভাবিয়া চিন্তিয়া কথা বলিয়া, হ্যাঁ, দরকার। আর একজন দেখেন নি, সকালবেলা উঠে না খেয়ে বিএনপির পিছিয়ে লেগে যায়, চরমনায়। কালকে বলেছে কোরআন কিছুই না, এই জাহেলের দল। আরে বেটা, এই দুনিয়াতে এমন কিছু নাই যেটা কোরআনের ভিতরে নাই, যেটা আল্লাহ নিজে লিপিবদ্ধ করেছে, কোরআন পাঠিয়েছে আল্লাহ নিজে, আর তুমি সেটাকে বলেছো কোরআন কিছুই না, কিছুই না। এখানে নামাজের কোনো নেই, জাকাতের কোনো কিছু নেই, হজের কোনো কিছু নেই। এটা মানুষকে কাফের বলা যায় না, এই জন্য বললাম না। সরকারকে বলবো, একে অ্যারেস্ট করে আইনের আওতায় নিয়ে এসে একটু নিচে হাত দাও, আর অবৈধ সম্পদের অর্থ কোথায় থেকে আসে নিচে হাত দেন, সব কিছু বন্ধ হয়ে যাবে। প্রচুর পরিমাণ অবৈধ কামাই আছে এদের। ভিডিও লম্বা যেতে বেশি কথা বলবো না। নাসিরউদ্দিন পাটোয়ারি, একটু মুখ সামলে কথা বলা প্রয়োজন। ধন্যবাদ সবাইকে। The next day.